WH ওয়ার্ড অথবা দ্যাট যখন বাক্যের মধ্যে বসবে তখন তাদেরকে আমরা বলবো রিলেটিভ প্রোনাউন। কি প্রোনাউন? তো এই রিলেটিভ প্রোনাউন যখন, যেমন আমি একদম সহজে একটা বাক্য দেখাই তাইলে আমি বুঝবো। এই যে দেখো, আমি বললাম ইট ইজ আই হু, এরপরে তোমাকে বলতেছে কমপ্লিট করো, বুঝো বিষয়টা। ইট ইজ আই হু, এই যে দেখো বাক্যের মধ্যে কি দিছে, WH ওয়ার্ড। তার মানে এটা এখন কি রিলেটিভ প্রোনাউন। যদি তুমি রিলেটিভ প্রোনাউন দেখো বাক্যের মধ্যে আছে, তাহলে দেখো বাক্যটা কিভাবে তৈরি করবে। এই হু এর ঠিক আগে, এই হু এর ঠিক আগে যে সাবজেক্টটা থাকে, এই হু এর ঠিক আগে যে সাবজেক্টটা থাকবে এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। কি বলা হয়? অ্যান্টিসিডেন্ট। তো এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী আমাদেরকে ভার্ব বসাতে হবে এবং বাক্যটা তৈরি করতে হবে। ইট ইজ আই, এটা হই আমি, যাকে দোষ দেওয়া হয়েছিল, যাকে পিটানো হয়েছিল, যাকে গালিয়ানি হয়েছিল, যাকে মারা হয়েছিল। ঠিক আছে, তাহলে ইট ইজ আই হু, এই যে দেখো, এই বুঝো, তাহলে আই এর পরে কি হবে? এম হবে না ইজ হবে না আর হবে? ইট ইজ আই হু এম টু ব্লেম। ইট ইজ আই হু এম টু ব্লেম, এটাই আমি, যাকে কি করা হয়েছিল, দোষ দেওয়া হয়েছিল। বাক্যে WH ওয়ার্ড দ্যাট ইত্যাদি ইত্যাদি মাঝখানে থাকলে, তাকে কি বলে? রিলেটিভ প্রোনাউন বলে। কি বলে? রিলেটিভ প্রোনাউন বলে। তো এই যে রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউন যখন বাক্যে থাকবে তাহলে তার ঠিক আগের যে সাবজেক্ট, এই রিলেটিভ প্রোনাউনের ঠিক আগের যে সাবজেক্ট, এই সাবজেক্ট অনুযায়ী ভাগ বসাতে হবে, এরপরে বাক্যটা ফিল আপ করতে হবে। তাহলে এখানে লিখবে রিলেটিভ প্রোনাউন এর ঠিক আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসিয়ে বাক্য গঠন করতে হবে। দিস ইজ বাংলাদেশ। এই যে দেখো, এইরকম তোমাকে দেয়া থাকবে, এইরকম ক্ষেত্রে তুমি রিলেটিভ প্রোনাউনের ব্যবহার করো। বিষয়টা বুঝতে পারছো? দিস ইজ বাংলাদেশ, এরপরে তোমাকে বলতেছে বাক্যটা ফিল আপ করো। তাহলে এইখানে প্রথমে তুমি একটা রিলেটিভ প্রোনাউন বসাও। কি বসাবে? তাহলে প্রথমেই যে বাংলাদেশ, এখানে দিলাম হুইচ। এখন আমরা বলেছিলাম রিলেটিভ প্রোনাউনের ঠিক আগের সাবজেক্ট অনুযায়ী আমাকে এখানে কি নিতে হবে? ভার্ব নিতে হবে। রিলেটিভ প্রোনাউনের ঠিক আগের সাবজেক্ট অনুযায়ী আমাকে কি নিতে হবে? এখন বাংলাদেশের পরে এম হয় না ইজ হয় না আর হয়? ইজ। তাহলে হুইচ ইজ, এরপরে এই যে দেখো আওয়ার মাদারল্যান্ড।